হাই এভরিওয়ান, বুলার হেসেল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়ান্স অ্যাগেন অনেক 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 ওয়েলকাম জানাই। আমার মায়ের শখের খোলা এই চ্যানেলটিকে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। এভাবেই আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন, আমাদের গ্রো করতে হেল্প করবেন। হাই ডিয়ার ইউটিউব ফ্যামিলি, আপনাদের সামনে আবার আমরা ফিরে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমরা বানাবো পমফ্রেটের টমেটো সর্ষের ঝাল। অপূর্ব সুন্দর খেতে এই রেসিপি, অল্প সময় হয়ে যায়। যারা যারা পমফ্রেট মাছ ভালোবাসেন তাদের একবার নিশ্চয়ই ট্রাই করা উচিত। তো চলুন একসাথে রান্নাটি আমরা স্টার্ট করি। পমফ্রেটের ঝালটা করার জন্যে আমরা এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর ধনেপাতা। তারপর এখানে একটা মশলার মিক্সচার আমরা বানিয়ে নিয়েছি, যাতে আছে সর্ষে, নুন, হলুদ, রসুন আর শুকনো লঙ্কা বাটা। সব কিছুকে বেটে আমরা জলে মিক্স করে নিয়েছি। লাস্টলি এখানে আছে পমফ্রেট মাছগুলোকে আমরা প্রথমেই নুন, হলুদ এবং গোলমরিচ মাখিয়ে ভেজে রেখে নিয়েছি, অল্প করে ভেজেছি। মাছ ভেজে উঠিয়ে নেওয়ার পর সেম প্যানে আবার ফ্রেশ করে তেল দিয়ে এবার আমরা এখানে আমাদের যে মশলাটা হবে তার বেসটাকে বানাবো। সেটা বানানোর জন্যে গরম তেলে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে অ্যান্ড ঢেকে পেঁয়াজটাকে সেদ্ধ করে নিতে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা অ্যাড করে দেবো টমেটোগুলো অ্যাড করে আবার খুব সুন্দর করে কুক করে নেব। টমেটো অ্যাড করার পর এবার আমরা স্বাদ মতো নুন দিয়ে দেবো। টমেটো দেওয়ার পর ঢেকে সেদ্ধ করে নিয়েছি। এখন এর মধ্যে সেই আগে বানিয়ে রাখা যে মিক্সচারটা ছিল সেটা অ্যাড করে দেবো। তার মধ্যে কি অ্যাড করেছি সেটা আরেকবার বলে দিই। এর মধ্যে আছে সর্ষে, কাঁচা লঙ্কা, গোলমরিচ, শুকনো লঙ্কা, নুন আর রসুন। এগুলোকে সব কটাকে একসাথে বেটে আমরা জলে মিক্স করে রেখেছিলাম। এবার সেটাকে ডাইরেক্টলি অ্যাড করে দিলাম। এই মশলাটাই হচ্ছে আমাদের গ্রেভির মেইন বেস। এটাকে আমরা ভালো করে জাল দেব। একবার ভালো করে জাল হয়ে গেলেই কিন্তু আমাদের রান্না প্রায় রেডি। তারপরে জাস্ট ভেজে রাখা মাছগুলো দিয়ে 5 মিনিট আবার সেদ্ধ করে নেবো, দ্যাটস ইট। আমাদের গ্রেভিটা দেখুন এখানে ফুটে গেছে আর খানিকটা থেকানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেবো। মাছগুলো দেওয়ার একটু পরেই আমরা নিজেদের স্বাদের অনুসারে 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে অ্যাড করে দেব। আমাদের আজকের রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মাছটা সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও রেডি হয়ে গেছে। এখন আপনারা একটু নুনটা টেস্ট করে নেবেন, একটু লাগলে অ্যাড করতেই পারেন। এবার জাস্ট উপর থেকে গার্নিশিংয়ের জন্য ধনেপাতা ছড়িয়ে দেবো। ধনেপাতা দিয়ে 2 মিনিট আর একটু ফুটিয়ে নেব, দেন আমরা নামিয়ে নেব। খুব সুন্দর লাগবে আপনাদের খেতে। আপনারা কারা কারা পমফ্রেট মাছ খেতে ভালোবাসেন প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আমাদের আজকের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা যারা যারা দেখছেন সবার কাছে 2টো ছোট রিকোয়েস্ট। 1, রান্নাটি পছন্দ হয়ে থাকলে আপনারাও বানাবেন, খেয়ে জানাবেন কেমন লাগলো। 2, ভিডিওটি ভালো লেগে থাকলে কাইন্ডলি লাইক করবেন আর শেয়ার করবেন। আপনাদের যা যা ফিডব্যাক আছে, সাজেশনস আছে, সেগুলো কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আপনাদের ফিডব্যাক থেকে আমরা নিজেদের ইন ফিউচার আরও বেশি ইমপ্রুভ করতে পারবো। আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন এবং ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।